হ্যালো ভিউয়ার, আপনাদের সকলকেই আমাদের ইউটিউব চ্যানেল টক ইন্ডিয়ার আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের সড়ক দুর্ঘটনা এবং ভারতের ট্রাফিক নিয়ম লঙ্ঘন করাকে নিয়ে। ভারতের কত মানুষ সড়ক দুর্ঘটনায় বিপর্যস্ত হয় এবং কত মানুষই বা ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে, এই সংক্রান্ত নিয়ে আজকে আমাদের ভিডিও। তো পুরো ভিডিওতে সঙ্গে থাকুন, স্কিপ করবেন না। আর যদি নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওতে, অবশ্যই আমাদের টক ইন্ডিয়া চ্যানেল শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি আপনি সবার আগে সর্বপ্রথম পেয়ে থাকেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি ভারতবর্ষ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ। ভারতবর্ষ সড়ক যোগাযোগ ব্যবস্থার দিক থেকেও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। আমেরিকার পরে ভারতবর্ষের সড়ক যোগাযোগ ব্যবস্থা মোট 66 লক্ষ কিলোমিটার জুড়ে ভারতবর্ষের সড়ক যোগাযোগ ব্যবস্থা। এত বড় এবং জনবহুল দেশ হওয়ার সুবাদে ভারতবর্ষের গাড়ির সংখ্যাটাও বেশি হবে, এটাই স্বাভাবিক। তো চলুন তথ্য কি বলে। আপনারা জানেন কি যে ভারতবর্ষে কত মানুষের প্রতিদিন সড়ক দুর্ঘটনার কবলে পড়ে বা প্রতিদিন কত সড়ক দুর্ঘটনা ঘটে পুরো ভারতবর্ষ জুড়ে? কত মানুষই বা সড়ক দুর্ঘটনা হওয়ার ফলে কত মানুষের প্রাণ যায় ভারতবর্ষে এবং কত মানুষই বা অসুস্থ হয়ে পড়ে বা আহত হয়, এর সংখ্যাটাই বা কেমন? এবং কোন কোন রাজ্যে ভারতবর্ষের কোন কোন রাজ্যে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেশি? এরপর আজকের ভিডিওতে একদিকে যেমন আমরা আলোচনা করব ভারতবর্ষের সড়ক দুর্ঘটনা নিয়ে, তেমনি অপরদিকে আমাদের আলোচনার মধ্যে থাকছে আজকের ভিডিওতে ভারতবর্ষের ট্রাফিক নিয়ম ভাঙাকে কেন্দ্র করে। অর্থাৎ ট্রাফিক নিয়ম, কত মানুষ ভারতবর্ষে প্রতি বছর ট্রাফিক নিয়ম ভাঙে এবং কোন কোন ক্ষেত্রগুলিতে ট্রাফিক নিয়ম ভাঙার প্রবণতাটা বেশি, এবং মানুষ ট্রাফিক নিয়ম ভাঙার ফলে যে অ্যাক্সিডেন্ট হয়, কোন কোন ট্রাফিক নিয়ম ভাঙার ফলে কোন কোন ক্ষেত্রে মানুষ দুর্ঘটনার কবলে পড়ে, এই নিয়ে আমাদের পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। 2022 সালের ভারত সরকারের সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের একটি রিপোর্ট অনুযায়ী 2022 সালে ভারতবর্ষে মোট সড়ক দুর্ঘটনা ঘটেছে 4,61,312টি। প্রাণহানি বা মৃত্যুর সংখ্যা ঘটেছে 1,68,997টি এবং আহতের সংখ্যা ঘটেছে 4,43,366টি। এর মধ্যে দেখা যাচ্ছে যে ন্যাশনাল হাইওয়েতে 1,51,997টি, যা 32.9%, এবং রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটেছে 1,06,682টি, যা 23.1%, এবং অন্যান্য সড়কে দুর্ঘটনা ঘটেছে 2,02,682টি, যা 40.9% দুর্ঘটনা অন্যান্য সড়কগুলিতে ঘটেছে। এবারে তাহলে দেখা যাক রাস্তার বৈশিষ্ট্য অনুযায়ী ভারতবর্ষের সড়ক দুর্ঘটনার প্রবণতাটা কোথায় কেমন। 48% দুর্ঘটনা ঘটে ফাঁকা রাস্তায়। তার মানে বোঝাই যায় যে ফাঁকা রাস্তায় সাধারণত বিশেষ করে টিনেজার্স অর্থাৎ 18 বছরের যারা তরুণ, 18 বছর থেকে উপরে 18 বছরের নিচে যারা তরুণ প্রজন্মের, তারা হাই স্পিডে গাড়ি চালায় এবং দুর্ঘটনার কবলে পড়ে। 67% দুর্ঘটনা ঘটে সোজা রাস্তায়। সোজা রাস্তা ফাঁকা পায়, সেখানে রাস্তার গতিবেগটা, গাড়ির গতিবেগও বেড়ে যায়। তাই 67% দেখা যায় 2022 সালের রিপোর্ট অনুযায়ী দেখা যায় 67% সড়ক দুর্ঘটনা ঘটে ফাঁকা রাস্তায়। অথচ আশ্চর্যজনকভাবে দেখা যায় যে খারাপ রাস্তাগুলিতে যেখানে দুর্ঘটনার প্রবণতাটা বেশি হওয়ার কথা, সেখানে দেখা যাচ্ছে 2022 সালের রিপোর্ট অনুযায়ী মাত্র 13.8% দুর্ঘটনা ঘটে খারাপ রাস্তায়। এবারে দেখা যাক 2022 সালে যে এত বিপুল পরিমাণ প্রাণহানির সংখ্যা ঘটেছে ভারতবর্ষের সড়ক দুর্ঘটনার ফলে, যেটা সংখ্যাটা প্রায় 1,61,991টি। এই সড়ক দুর্ঘটনার ফলে যে প্রাণহানির সংখ্যা বা প্রাণহানির হার কোন শ্রেণীর বা কোন বয়সের মানুষের মধ্যে বেশি, দেখা গেছে 2022 সালের ভারত সরকারের সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের যে রিপোর্ট 2022 সালে, সেই রিপোর্টে দেখা যাচ্ছে 18 থেকে 45 বছর বয়সের মানুষের মধ্যে এই সড়ক দুর্ঘটনার ফলে যে মৃত্যু বা প্রাণহানির হার, সেটা হচ্ছে 65.5%। 18 থেকে 60 বছরের বয়সের মানুষের মধ্যে এই সড়ক দুর্ঘটনার ফলে মৃত্যু বা প্রাণহানির হার 83.4%। আবার অন্যদিকে যদি দেখা যায় যে কোন এলাকার মধ্যে, গ্রামীণ এলাকায় না শহর এলাকায় বেশি সংখ্যক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে, তো ভারত সরকারের যে 2022 সালের রিপোর্ট, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে 2022 সালে প্রায় 68% দুর্ঘটনা গ্রামীণ এলাকায় অর্থাৎ রাজ্য সড়ক থেকে শুরু করে অন্যান্য ছোট সড়কে 68% সড়ক দুর্ঘটনা ঘটেছে।
অন্যদিকে আবার শহর এলাকায় তুলনামূলকভাবে কম। সেখানে দেখা যাচ্ছে যে 32% দুর্ঘটনা যে শহর এলাকায় বা বড় সড়কগুলিতে ঘটেছে। আমরা অন্যদিকে যদি আমরা দেখি যে প্রতিদিন রোড অ্যাক্সিডেন্ট, যেটা রোড অ্যাক্সিডেন্টের সংখ্যা কেমন, ভারতবর্ষে প্রতিদিন 1268 জন মানুষ এই সড়ক দুর্ঘটনার ফলে আহত হন এবং 462 জন মানুষের মৃত্যু হয় প্রতিদিন সড়ক দুর্ঘটনার ফলে। আবার প্রতি ঘন্টায় যদি দেখা যায় হিসাবটা, প্রতি ঘন্টায় 53 জন মানুষ আহত হন সড়ক দুর্ঘটনার ফলে এবং প্রতি ঘন্টায় 19 জন মানুষের মৃত্যু হয় সড়ক দুর্ঘটনার ফলে। আমরা যদি দেখি যে এই বিপুল পরিমাণ যে ভারতবর্ষে সড়ক দুর্ঘটনা ঘটে, এই বিপুল পরিমাণ সড়ক দুর্ঘটনার কারণগুলি কি কি? মূলত এই সড়ক দুর্ঘটনার কারণগুলি ভারত সরকারের যে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের যে রিপোর্টে উঠে এসেছে, সেটা হচ্ছে রেকলেস ড্রাইভিং এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, আইনকে অমান্য করা, অর্থাৎ ট্রাফিক যে রুল, ট্রাফিক আইনকে অমান্য করা এবং সিগন্যালিং ব্যবস্থাকে যে কোনোভাবেই ভাঙা, এই সকল কারণগুলি উঠে এসেছে 2022 সালের একটি রিপোর্টে। যে এই কারণগুলি হচ্ছে সব থেকে বেশি জোরালোভাবে প্রভাব ফেলেছে রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে। যদি আমরা একটা দিক এটা দেখলাম, যেমন অন্যদিকে যদি আমরা দেখি যে ভারত সরকার এই এত পরিমাণ রোড অ্যাক্সিডেন্টকে অর্থাৎ সড়ক দুর্ঘটনাকে নিয়ন্ত্রণ করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছে। ভারত সরকার 2019 সালে MVA অ্যাক্ট অর্থাৎ মোটর ভেহিকেল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 নিয়ে আসে এবং সেটাতে দেখা যায়, যেটা 1 সেপ্টেম্বর 2019-এ লাগু করা হয়েছে, সেটাতে দেখা যায় যে বিশেষ করে টিনেজার্স অর্থাৎ তরুণ প্রজন্মের যে বাইক আরোহী গাড়ি চালায়, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য জুভেনাইল ড্রাইভিং এর উপরে একটা বড় পরিবর্তন আনা হয়েছে এবং মোটর ভেহিকেল অ্যাক্ট অর্থাৎ যে ট্রাফিক নিয়ম ভাঙার কারণে যে বিভিন্ন ফাইনগুলি করা হয়, সেই ফাইনগুলিতেও বৃদ্ধি আনা হয়েছে এবং ইলেকট্রনিক মনিটরিং, সর্বক্ষেত্রে যদি ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার উপরে, রাস্তার উপরে যেন ইলেকট্রনিক মনিটরিং করা যায় বেশি করে, তার জন্য ভারত সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। অন্যদিকে এই বিপুল পরিমাণ সড়ক দুর্ঘটনাকে নিয়ন্ত্রণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারও এক জনমুখী প্রকল্প গ্রহণ করেছে, সেটাতে বিপুল সাড়া পেয়েছে সরকার। তথ্য দেখলেই বোঝা যায় যে সেভ ড্রাইভ সেভ লাইফ নামে যে প্রকল্পে মানুষকে সচেতন করার জন্য, ড্রাইভিংয়ে হেলমেট পরার জন্য এবং সিট বেল্ট পরার জন্য, আরো যে বিভিন্ন ট্রাফিক নিয়মগুলি আছে সেগুলি মান্যতা দেওয়ার জন্য এই সেভ ড্রাইভ সেভ লাইফ নামক প্রকল্পটি জনমানুষে বিপুল পরিমাণ সাড়া ফেলেছে। এই ছিল আজকের ভিডিও, ভারতের ট্রাফিক নিয়ম লঙ্ঘন এবং ভারতের সড়ক দুর্ঘটনা নিয়ে আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টক ইন্ডিয়া সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এবং অবশ্যই মনে রাখবেন, যখন আপনি বাইক নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন, তখন আপনার সহযাত্রী সহ যাতে হেলমেটটি মাথার উপরে থাকে, হেলমেটটি যাতে পরেন তার ব্যবস্থা করতে হবে। এবং সঙ্গে যারা গাড়ি চালাবেন, গাড়ি চালানোর সময় অবশ্যই ট্রাফিক সিট বেল্ট পরা সহ বাকি ট্রাফিক নিয়মগুলি মেনে চলার অবশ্যই চেষ্টা করবেন। কারণ যে এই যে ট্রাফিক ব্যবস্থা এবং ট্রাফিক নিয়ম, এগুলি আমাদের সেফটি সিকিউরিটির জন্যই করা। তো অবশ্যই ট্রাফিক নিয়মগুলি মেনে চলবেন, প্রশাসনের সঙ্গে চলবেন। আজকের ভিডিওতে এটুকুই। অবশ্যই দেখা হবে আগামী একটি নতুন ভিডিওতে, নতুন আঙ্গিকে নতুনভাবে তথ্য তুলে ধরার চেষ্টা করব। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।